আপনি কি আপনার মনের সাথে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গেছেন? আপনার মন কি আপনাকে নতুন নতুন সমস্যায় ঠেলে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো আপনি কিভাবে আপনার মনকে কন্ট্রোল করবেন। যদি আপনি আপনার মনকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনার মন আপনাকে কন্ট্রোল করবে। আপনার মন আপনাকে সবসময় আপনার কমফোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনি যাতে বেশি কমফোর্ট পাবেন, আপনার শরীর যাতে বেশি কমফোর্ট পাবে, আপনার মন কিন্তু সবসময় সেরকম ডিসিশনই আপনাকে দিয়ে থাকে। কিন্তু সেই ডিসিশনগুলো কি সবসময় সঠিক হয়? যে ডিসিশনগুলো আমাদের মন নিয়ে থাকে, সেই ডিসিশনের কারণে আমরা অনেক সময় সমস্যায় পড়তে পারি। তাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের মনকে আমরা কন্ট্রোল করব এবং কেন আমরা আমাদের মনকে কন্ট্রোল করব। যদি আপনার কাছে এই দুটো প্রশ্নের উত্তর থাকে, যে কিভাবে আপনি আপনার মনকে কন্ট্রোল করবেন এবং কেন আপনার মনকে আপনি কন্ট্রোল করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি আপনার মনকে কন্ট্রোল করা শিখে যান, তাহলে কিন্তু আপনার সমস্যা অনেকাংশে কমে যাবে। দেখুন, যদি আপনার মন আপনাকে কন্ট্রোল করতে থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। আপনার মন আপনাকে সেটাই করতে বাধ্য করবে যেটা সবসময় আপনার জন্য ভালো নাও হতে পারে। তাই আমাদেরকে সবসময় আমাদের মনকে কন্ট্রোল করতে হবে। আর কিভাবে আপনার মনকে কন্ট্রোল করবেন, সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অনেক সময় অনেক কারণে আমাদের মন খারাপ হয়ে থাকে। মনে হয় কিচ্ছু ভালো লাগছে না, মনে হয় এইসব থেকে অনেক দূরে চলে গেলে হয়তো আমরা শান্তি পাবো। কিন্তু অনেক সময় এরকম হয় না। মনে করুন আপনার জীবনে কোনো নতুন সমস্যা এসেছে, আর আপনি সেই সমস্যা থেকে দূরে চলে যাচ্ছেন। আপনি সবকিছু ফেলে দূরে চলে গেলেন, কিন্তু আপনার সমস্যা কিন্তু আপনার সাথে সাথেই সেখানে উপস্থিত হবে। তাই সবকিছু ছেড়ে দূরে চলে গেলেই আপনার সমস্যার সমাধান হবে না। কিভাবে আপনি আপনার মনকে কন্ট্রোল করে আপনার সমস্যাগুলোকে সহজে সমাধান করতে পারবেন, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। যদি আপনি বাস্তববাদী হন, যদি আপনি রিয়ালিটিটাকে বুঝতে পারেন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনার মন সবসময় আপনাকে আবেগ প্রবণ করে রাখে, আর আবেগের বশে আপনি যে কোনো ডিসিশনই নেন না কেন, সেটা ভুল হয়ে থাকে। তাই যদি আপনার মন আপনাকে আবেগ প্রবণ করে রাখে, তাহলে আপনার মনের কথা আপনার কখনোই শোনা উচিত নয়। একটা সহজ উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। মনে করুন আপনি জানেন যে আপনার শরীরের পক্ষে অতিরিক্ত চিনি কতটা ক্ষতিকারক। অতিরিক্ত চিনি যদি আমরা খেয়ে থাকি, তাহলে সেটা আমাদের শরীরের পক্ষে কতটা হানিকারক। কিন্তু এটা জানা সত্ত্বেও আপনি এই চিনি থেকে দূরে যেতে পারেন না। যখন আপনি চা খান, তখন 1 চামচের জায়গায় 2 চামচ চিনি খান। অতিরিক্ত চিনি দেওয়া খাবার খেতে আপনার ভালো লাগে, আর তাই আপনি এটা করে থাকেন। কিন্তু এই অতিরিক্ত চিনির ব্যবহারের ফলে আপনার কি ক্ষতি হচ্ছে, সেটা নিয়ে আপনার মনের কোনো যায় আসে না। তাই আমাদের মনকে আমাদের কন্ট্রোল করতে হবে, কারণ আমাদের শরীরের জন্য এবং আমাদের নিজেদের ভালোর জন্য। মনে করুন আপনি প্রতিদিন সকালে উঠে জিমে যান, আর জিমে যাওয়াটা একটা কষ্টের কাজ। আর প্রতিদিন আপনি এটা করে থাকেন, কিন্তু একদিন ভোরে আপনার মনে হতে পারে যে আজ না, কাল যাব, আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই। আর আপনি যদি একবার আপনার মনের কথা শুনে ফেলেন, আপনি রেস্ট নেন, সেটা আপনার শরীরের জন্য আরামদায়ক হবে ঠিকই, কিন্তু আপনার শরীরের জন্য অনেকটা ক্ষতিকারক হবে। তাই আমাদের মনের কথা সবসময় শুনলে হবে না। অনেক সময় আমাদের ব্রেনের কথা শুনতে হবে এবং আমাদের মনকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে, কারণ মনের গোলাম কখনোই হওয়া যাবে না। এবার আসি অন্য একটা উদাহরণে। মনে করুন আপনি একটা গাড়ি কিনতে গেলেন এবং আপনার বাজেট 1 লক্ষ টাকা। কিন্তু আপনি শোরুমে গিয়ে দেখলেন যে সেখানে আরো একটা ভালো বাইক উপস্থিত আছে, আর সেই গাড়িটার দাম 1.5 লাখ টাকা। আপনার মন আপনাকে বলছে ওই গাড়িটা কিনতে, কারণ ওটা আপনার পছন্দ হয়েছে। কিন্তু আপনার ব্রেন আপনাকে বলছে না, আমার বাজেট 1 লক্ষ টাকা, তাই আমাকে এই গাড়িটাই নিতে হবে যেটা আমার বাজেটের মধ্যে। কিন্তু আপনি ভাবলেন আপনার মনের কথা শুনে 1.5 লাখ টাকার গাড়িটাই নিয়ে নেবেন। আর সেই 1.5 লাখ টাকার গাড়িটা কেনার জন্য আপনাকে বাকি 50,000 টাকা লোন নিতে হবে, এবং সেই লোনের টাকা মাসিক ইএমআই এর মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে। আপনি যখনই আপনার মনের কথা শুনলেন, আপনি হেরে গেলেন। আপনার মনের কথা শুনে আপনি নতুন একটা সমস্যা তৈরি করলেন। এই সব কারণেই আপনার মনের কথা আপনার সবসময় শুনলে হবে না। আপনার মনের কন্ট্রোলে যদি আপনি একবার চলে যান, তাহলে কিন্তু একটার পর একটা আপনার সাথে খারাপ কিছু হতে থাকবে। তাই সবার প্রথমে নিজের মনকে কেন কন্ট্রোলে রাখতে হবে সেটা জানুন। আপনার মনকে যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু এই সব সমস্যা থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন। কিভাবে আপনার মনকে আপনি কন্ট্রোল করবেন? দেখুন, মনকে কন্ট্রোল করা কিন্তু এতটাও সহজ নয়। যদি বারবার অভ্যাসের মাধ্যমে আপনার মনকে কন্ট্রোল করা একবার আপনি শিখে যান, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা কমে যাবে। আর আপনি একবার আপনার মনকে যখন কন্ট্রোল করতে শিখে যাবেন, তখন আপনার মন চাইলেও আপনাকে আর কন্ট্রোল করতে পারবে না। তাই আমাদের সবার প্রথমে মনকে কন্ট্রোল করতে হবে। কিভাবে করবেন? যখন আপনার মন আপনাকে কোনো কিছু করতে বলবে,
আপনার অবচেতন মনে কখনো কোনো কিছু করার ইচ্ছা হবে, তখন আপনি একবার নিজেকে প্রশ্ন করুন যে সেটা আপনি কেন করবেন, সেটা করলে আপনার কি সুবিধা হতে পারে এবং কি অসুবিধা হতে পারে, তার নেগেটিভ সাইডগুলো কি কি আছে, তার পজিটিভ সাইডগুলো কি কি আছে। আর এই সব কিছুর উত্তর আপনি নিজের মনের কাছে জিজ্ঞাসা করুন যে এই জিনিসটা আমি কেন করব। যদি এর সৎ উত্তর পান, যদি এর পজিটিভ অ্যান্সার পান, তাহলে আপনি সেই কাজটা করুন, আর যদি না পান তাহলে সেই কাজটা ছেড়ে দেন। আপনার মনকে প্রশ্ন করুন যে আপনার মন বর্তমান সময়ের কথা ভাবছে নাকি অতীত বা ভবিষ্যৎ নিয়ে পড়ে আছে। যদি আপনার মন বর্তমান সময় নিয়ে ভাবতে পারে তাহলে কিন্তু আপনার সমস্যা অনেক কম হবে। কিন্তু অতীতের করা কোনো ভুল বা ভবিষ্যতের কোনো প্ল্যান নিয়ে যদি আপনার মন সবসময় আপনাকে ব্যস্ত রাখে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক। নেক্সট, আপনার মনকে প্রশ্ন করুন যে আপনার অসুবিধার কারণগুলো কি কি, আপনার অশান্তির কারণগুলো কি। যদি আপনি আপনার অশান্তির কারণগুলো জানতে পারেন, যদি আপনার অসুবিধার কারণগুলো আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন। তাই নিজের মনকে প্রশ্ন করুন যে আপনি কেন অশান্তিতে আছেন, আপনার সমস্যাটা কোথায়, তাহলে দেখবেন সহজেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মনে করুন কেউ আপনাকে কষ্ট দিয়েছে আর আপনি তার উপরে প্রচুর রেগে আছেন, তাহলে আপনার মনকে প্রশ্ন করুন যে আপনি কেন রেগে আছেন, কেন কষ্টে আছেন, কেন অশান্তিতে আছেন। আর যখন তার কারণে আপনার মন আপনাকে বলবে যে সে আপনাকে কষ্ট দিয়েছে বলে আপনি রেগে আছেন এবং অশান্তিতে আছেন, তখন আপনার মনকে প্রশ্ন করুন যে আপনি কি করলে এর থেকে বেরিয়ে আসতে পারবেন। যখনই আপনার মনকে এটা আপনি প্রশ্ন করবেন, দেখবেন আপনার মন আপনাকে উত্তর দেবে যে আপনি তাকে ক্ষমা করে দিন। যদি আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনি এই অশান্তি থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। কারণ ক্ষমার চেয়ে বড় কিছু হয় না। তাই নিজের মনকে প্রশ্ন করুন আপনার সমস্যার কারণগুলি কি কি, এবং আপনার মন আপনাকে যে উত্তরটা দেবে সেইভাবে কাজ করুন। নেক্সট, নিজের মনকে প্রশ্ন করুন যে আপনার জন্য সবচেয়ে ভালো কোনটা। যদি আপনি কারোর উপর রাগ করে থাকেন, তাহলে আপনার মনকে আপনি প্রশ্ন করুন যে এর জন্য সবচেয়ে ভালো উপায় কি। যখন আপনার মন আপনাকে কিছু করতে বলবে, আপনার মনকে প্রশ্ন করুন যে এই কাজটা করলে আমি কি বেনিফিট পাবো, আর যদি এই কাজটা না করি তাহলে এটা আমাদের জন্য কতটা বেনিফিট হবে। তাহলে এই প্রশ্নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সেই কাজটা আপনার করা উচিত কি না। দেখুন, কেউ যখন নেশা করে তখন তার মন তাকে সবসময় নেশা করার জন্যই বলতে থাকে। নেশা করলে তার কিছু সময়ের জন্য যে একটা অনুভূতি তৈরি হয়, সেই মন তাকে সেই অনুভূতি পাওয়ার জন্য সবসময় বলতে থাকে। কিন্তু সেই কাজের বেনিফিটটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা প্রতিদিন নেশা করতে থাকি, তাহলে কিন্তু 6 মাস পরে গিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা ডাউনফল হয়েছে, আমরা কতটা খারাপ কিছু করে ফেলেছি, এবং সেটা আমাদের শরীরের জন্য কতটা খারাপ হয়েছে। তাই আপনার মন যে কাজটা আপনাকে করতে বলবে, সেটা করার আগে একবার হলেও নিজেকে প্রশ্ন করুন সেটা করা আপনার জন্য ভালো হবে কিনা। দেখুন, এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, এগুলো মেনে চলা কিন্তু একদিনে সম্ভব নয়। আপনি যদি দীর্ঘদিন ধরে অভ্যাস করতে থাকেন, তাহলে আপনি অবশ্যই আপনার মনকে কন্ট্রোলে রাখতে পারবেন। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।